আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। নবম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 4 এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। শিক্ষার্থীরা, আমরা এই নমুনা প্রশ্নপত্র তৈরি করেছি তোমাদের নবম শ্রেণীর বাংলা বইয়ের 4র্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি অধ্যায়টি নিয়ে। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এছাড়াও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় 2024 এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্র সমাধান এবং বার্ষিক পরীক্ষার সাজেশনগুলো তোমরা দেখে নিতে পারবে। আজকে আমরা রচনামূলক অংশের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রশ্ন 1, সাহিত্য জগৎ কবিতার বক্তব্য বিষয় লেখো। জীবন থেকে সাহিত্যের জন্ম হয়। মানব জীবনের সঙ্গে সাহিত্যের সম্পৃক্ততা থাকলেও বিশেষ পার্থক্য হচ্ছে সাহিত্য জীবনের মতো অস্থির, অপূর্ণাঙ্গ ও সতত পরিবর্তনশীল নয়, বরং সতত পরিবর্তনশীল জীবনের বুকে সেটি যেন এক অঞ্চল স্বপ্ন, তা যত অল্পক্ষণের জন্যই হোক। সাহিত্যের এই স্বতন্ত্র জগৎ সম্পর্কে সাহিত্য জগৎ প্রবন্ধের লেখক আলোচনা করেছেন। প্রশ্ন 2, সাহিত্য জগৎ একটা স্বতন্ত্র জগৎ বলতে কী বোঝো? জীবন থেকে সাহিত্যের সৃষ্টি, তবু জীবনের জগৎ ও সাহিত্য জগৎ আলাদা। জীবনের অস্থিরতা, অপূর্ণাঙ্গতা ও পরিবর্তনশীলতা রয়েছে, কিন্তু সাহিত্য এই পরিবর্তনশীল জীবনের বুকে এক অচঞ্চল স্বপ্নের মতো। এতে জীবনের স্বপ্ন কল্পনার পূর্ণাঙ্গতা আনা যায়, কিন্তু জীবনের ক্ষেত্রে সেটা অনিশ্চিত। সুতরাং সব দিক থেকে সাহিত্য একটি স্বতন্ত্র জগৎ। প্রশ্ন 3, 5:30টার দিকে গেটে তালা দিয়ে দেওয়া হয়, আস্তে আস্তে খাও, আমি একটা ডিম ভেজে নিয়ে আসি। বাক্য দুটি থেকে ক্রিয়া বিশেষণ বর্গ লেখো। উল্লিখিত বাক্যে ক্রিয়া বিশেষণ বর্গ হচ্ছে ক নম্বরে 5:30টার দিকে, আর খ নম্বরে হচ্ছে আস্তে আস্তে। প্রশ্ন 4, কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবি যাত্রীদেরকে হুঁশিয়ার থাকতে বলেছেন কেন? কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবি যাত্রীদেরকে হুঁশিয়ার থাকতে বলেছেন দেশের দুর্দিন, দুর্যোগময় মুহূর্ত, কঠিন পথ অতিক্রম করার জন্য। সমগ্র দেশ পরাধীনতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ায় পরাধীন জাতি দিশেহারা হয়ে পড়েছে। এই প্রতিকূল পরিস্থিতিতে হাল ধরার জন্য একজন দক্ষ নেতার প্রয়োজন, কেননা জাতির দুর্দিনে ধীর মনোবলের সঙ্গে জাতিকে নিয়ে সব প্রতিবন্ধকতা অতিক্রম করতে হবে সেই নেতাকেই। কবি দেশের আপামর জনসাধারণকে নৌকার যাত্রী হিসেবে ভেবেছেন, কারণ দেশের সংকটময় পরিস্থিতিতে এই যাত্রীদের মনে সংশয় দেখা দেয়। এমন অবস্থায় তিনি কঠিন পথ পার হওয়ার জন্য যাত্রীদেরকে সজাগ ও সতর্ক থাকতে বলেছেন। প্রশ্ন 5, কান্ডারি হুঁশিয়ার কবিতার বক্তব্য বিষয় লেখো। জাতিতে আজ ঘন দুর্যোগ দেখা দিয়েছে। এই দুর্দিনে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি মানুষে মানুষে বিভেদ সৃষ্টির অপচেষ্টা করছে। এমন অবস্থায় একজন দক্ষ নেতার প্রয়োজন, যিনি সব বৈষম্য ভুলে জাতিকে এই কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করতে এবং পরাধীনতা থেকে মুক্ত করতে পারবেন। প্রশ্ন 6, জন্মভূমি কবিতার বক্তব্য বিষয় লেখো। জ্ঞান, সম্পদ, প্রতিভা ও প্রতিপত্তি থাকা সত্ত্বেও দেশপ্রেম বিবর্জিত মানুষ কখনো প্রকৃত মানুষ হতে পারে না। স্বদেশ ও স্বজাতির সেবার মধ্য দিয়ে মানুষ মহত্ব অর্জন করতে পারে, অন্যথায় তারা ঘৃণিত হিসেবে বিবেচিত হয়। জন্মভূমি কবিতা এই বিষয়টি ব্যক্ত করেছেন কবি। প্রশ্ন 7, কবি কাদের ঘৃণিত ও বর্বর বলে আখ্যায়িত করেছেন? জন্মভূমিকে ভালোবেসে যে ব্যক্তি জন্মভূমির সামান্য উপকারও আসে না, সে পশুর চেয়ে অধম, তারা কখনোই প্রকৃত মর্যাদার অধিকারী হতে পারে না। তাদেরকে কবি ঘৃণিত ও বর্বর বলে আখ্যায়িত করেছেন। প্রশ্ন 8, অভিধানের প্রয়োজনীয়তা আলোচনা করো। ভাষা সর্বদা পরিবর্তনশীল, তাই মানুষকে সঠিক ও শুদ্ধ ভাষা ব্যবহার করতে চাইলে শব্দকে সঠিক ও শুদ্ধভাবে ব্যবহার করতে হবে, উচ্চারণ জানতে হয়। সেসব প্রয়োজনীয় শব্দের অর্থ ও উচ্চারণ জানতে অভিধান মানুষকে সাহায্য করে। সুতরাং ভাষার সঠিক ও শুদ্ধ ব্যবহারের জন্য অভিধান একটি অপরিহার্য গ্রন্থ। প্রশ্ন 9, জিজ্ঞাসাকে সুস্থ মানুষের চেতনার গভীরে জীবনের মূল প্রেরণা বলা হয়েছে কেন? জিজ্ঞাসাই সুস্থ মানুষের জীবনের মূল চালিকা শক্তি। জিজ্ঞাসা শব্দের অর্থ জয়লাভ করার ইচ্ছা। এমন ইচ্ছা প্রতিটি সুস্থ মানুষের অন্তরেই বিরাজ করে। একজন সুস্থ ও স্বাভাবিক মানুষ তার কাজের স্বীকৃতি চায়, সফলতা চায়। এই চাওয়াই তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। জয়ী হওয়ার বাসনায় তার জীবনের মূল প্রেরণা। এটা সুস্থ মানুষের চেতনার গভীরে পতিত থাকে। তাই জিজ্ঞাসাকে সুস্থ মানুষের চেতনার গভীরে জীবনের মূল প্রেরণা বলা হয়েছে। শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের সমাধান দেখব। তো এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।